আল্লাহ নিজস্ব কোনো সূরাত নাই, আল্লাহ নিজস্ব কোনো আকার নাই, আল্লাহ নিজস্ব কোনো ডিজাইন নাই। আল্লাহ তার নবী পাককে নিজের নূর দিয়ে বানিয়ে মুহাম্মাদি ডিজাইনে বানিয়ে বলছে, এই মুহাম্মাদি ডিজাইনে আদমকে বানিয়ে বলছে, আদম তোমাকে আমি আমার সূরতে বানিয়েছি, অর্থাৎ মুহাম্মাদের সূরতই আল্লাহর সূরত। মানে রানী ফাকাদ রায়াল হাকামার মধ্যে মিমটাকে যখন তুমি উঠিয়ে দেবে পীরের সূরতের মধ্যে দিয়ে, তখনই আমাকে খোদা দেখবে। আবার মিম দিয়ে দাও, ওলি খোদা নয়। আল্লাহ কি বলছে? মুহাম্মদ খোদা নয়, খোদা থেকে জুদাও নয়, খালি পর্দার ফের আছে। পর্দাটা কি না? মিম, মিমের পর্দা। এই মিমের পর্দায় মুর্শিদ ধরে পর্দা সরালেই দেখবে আনাল হক, আর পর্দা পড়ে গেলেই বলবে কেউ আনাল হক নয়, আমি হক। তখন আসবে সৃষ্টিতে, আর পর্দা সরে গেলে হবে স্রষ্টাতে। এত তফাৎ আছে। হামদ হে আল্লাহ কি, নামাজি কে বলি না আলহামদুলিল্লাহ, তা আল্লাহর হামদ হে আল্লাহ কি, জাহির হে বিসমিল্লাহ সে। আল্লাহর তামাম হামদ প্রশংসা প্রকাশ হয়, জাহির হয় কোত্থেকে? বিসমিল্লাহ থেকে। বিসমিল্লাহর বায়ের নিচে নক্তাটাকে না মৌলালি বলছেন আনা নক্তা তুন তাহাতালে বায়ে, বায়ের নিচে যে নক্তা, সেই নক্তা হলো আমি আলী। জোরে বলেন। আচ্ছা, বায়ের নিচে নক্তা যদি উঠিয়ে দেওয়া যায় আর বা থাকে, আর বা না থাকলে বিসমিল্লাহ হয় না, আর বিসমিল্লাহ না হলে হামদ আসে না। কত বড় শিরক কথা! আল্লাহর হামদ করব আলীর মধ্যে দিয়ে, অবাক হবে না? বড় অবাক কথা। আচ্ছা, আল্লাহর হামদ আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ বলেছেন না রাসূলুল্লাহ বলেছেন? ডাইরেক্ট শুনেছি না রাসূলের জবান দিয়ে শুনেছি? রাসূলের জবান দিয়ে। তাহলে আল্লাহর কালাম, আল্লাহর বাণী শুনেছি রাসূলের জবানে। কিন্তু রাসূল বলছেন কি, যে এই যা কিছু এসেছে এগুলো নিতে গেলে আলীর কাছে এসে, একটাকে বলে গেছি না? তাহলে বিসমিল্লাহ যদি নিতে যাই, বিসমিল্লাহটাও আলী থেকে পাবো। इसलिए शायर फरमाते हैं कि हमद है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। আল্লাহর হামদ করব কিন্তু পাবে আলী থেকে। हमद है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, और खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजूज हुब्बे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, बाजूज हुब्बे मुहम्मद कामिले ईमा हो नहीं सकता। बाजूज हुब्बे नबी पाकेर मोहब्बत যদি না থাকে তো मुसलमान नाम धारणकारी হবে। कामिले ईमा हो नहीं सकता, खुदा के मानने वाला तो क्या हुआ, वो मुसलमान हो नहीं सकता। इसीलिए बस नबी की शान में एक दो तीन मिसरा। हमने कुरान में ये पढ़ा है, कमली वाले का रुतबा बड़ा है। हमने कुरान में ये पढ़ा है, कमली वाले का रुतबा बड़ा है। बाग जन्नत हो अर्श आजम, हर जगह उनकी झंडा। যত ওলি আল্লাহ মাজার, নবী রসুল ওলি আল্লাহদের মাজার গুলান চারদিকে ছড়িয়ে গেছে, আওলাদ রসুলদের যে ঝান্ডা প্রত্যেকটা মাজারে, যে গুম্বাজ মিনার কারখানে, নবী পাকের শান শওকতের বদলতে হর জগহ উনকি ঝন্ডা গড়া है। बाग जन्नत हो अर्श आजम, हर जगह उनकी झंडा गड़ा है। हमने कुरान में ये पढ़ा है, कमली वाले का रुतबा बड़ा है।
हो करम मुझ पे, हो करम हम पे शाह उम्मत का, नाम लेता हो हम पंजतन का। पंजतन से কোন আড়ি আছে নাকি? হ্যাঁ আরে মনে হয় না বুঝতে পারেননি কোনটা। কত বড় শান শকতের বাণী, দিল খুলে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা একটু জোরে হয়ে গেল, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন আমি আগে বলেছি মেদিনীপুরের সঙ্গে হিংসা আছে, আগে জোরে বলতে বলেছি আস্তে বললো, যখন বলছি আস্তে বলো আরো জোরে বলছি। নমুনা কি? हो करम मुझ पे शाह उम्मत का, नाम लेता हो हम पंजतन का, रंग लाई है हमारे शफाए, वो जो हमारे जो हमारे सफायत के लिए बस पंजतनी जो रंग लाई है ना, हा? रंग लाई है हमारे शफाए मुस्तफा से, मुस्तफा से, मुखे शुद्ध बोलছি যদি ভাষা না বোঝেন তো ইশারায় বোঝেন। मुस्तफा से मुकद्दर लड़ा है, हमने कुरान में ये पढ़ा है, कमली वाले का रुतबा बड़ा है। আমার মনে হচ্ছে আপনারা হিন্দি উর্দু বোঝেন খুব কম, বাস একটা ছন্দ বলবো আর বেশি বাড়াবো না, এরপরে বাংলায় বলতে হবে, বাংলায় বলবো, ঠিক আছে? বাস আখেরি ছন্দ, এটাকে আমি বাড়াচ্ছি না, কারণ আমরা দেখতে পাচ্ছি ঠিক অনেকে বুঝতে পারছেন না, হিন্দি উর্দু বুঝতে পারছেন না, তো একটা ছন্দ শেষ করে দিই এরপরে বাংলা ইনশাআল্লাহ বলবো। ও মোহাম্মদ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, ओ मोहम्मद कैसे हैं? আমি তসরি করছি না, বাস একটু যতটা বোঝার বুঝে নেবেন। ও মোহাম্মদ है नूरे खुदा है, ओ मोहम्मद है नूरे खुदा है, ये न समझो खुदा से जुदा है। ও মোহাম্মদ খোদার নূর, কিন্তু এটা ভাববেন না যে খোদার নূর থেকে আলাদা আছে। মোহাম্মদ খোদার নূর, আবার আলাদাও নয়, কি সাংঘাতিক ব্যাপার! খোদা নূরে খোদা, খোদার নূর থেকে মোহাম্মদ, আবার আলাদাও নয়, তাহলে মোহাম্মদ আল্লাহও নয়, আবার আলাদাও নয়। ফাইসালা, ফাইসালা কি হবে? মোল্লা দিবে না মাওলা দেবে? মাওলা দেবে। মাওলা দিতে গেলে মিম লাগে, মিম লাগে, আর সব মিমের মধ্যে দিয়ে হয়েছে। মোহাম্মদ, মাওলা, মুফতি, মুহাদ্দিস, মৌলবী, মুফাসসির, শুধু মো, সবই মো। তো বাবা আমার, আচ্ছা একটু ডিসকাস করে দেবো, নাহলে মাঝখানে রয়ে যাবে সওয়ালটা যে मोहम्मद खुदा भी नहीं, फिर खुदा से जुदा भी नहीं, इसका फैसला क्या होगा? एक तो रिजल्ट तो আছে। मोहम्मद नूरे खुदा है, फिर भी खुदा से जुदा नहीं, मतलब আমি তাওহীদের উপরে একটু বুঝাতে চাইছি। কুল, আল্লাহ নিজেকে এক প্রমাণ করবে। আচ্ছা বাবা আমার, প্রধান আছেন মা বোনেরা, আপনাদের আওয়াজ দিতে হবে না, বুঝে নেন ভালো করে, একটু জবাব দিলে ভালো হয়। কেন আমি দেখুন অত বড় টড় জ্ঞানীগুণী নয়, আপনারা অনেকেই
জ্ঞানী গুণী অনেক বেশি আছেন, আমাকে একটু হেল্প করলে আমার অনেকটা সলভ হয়। আমি আশা রাখবো আপনাদের মধ্যে দিয়ে কিছু কিছু জিনিস জেনে নেওয়ার। আমি জি কোনো সময় যত বড় ছেলে জ্ঞানী, বাপ যত জ্ঞানী হোক, কোনো জায়গায় ছেলে এমন একটা কথা বলে দেয়, বাপ দারুণ তো, আল্লাহর থেকে বড় আলেম কেউ আছে? তা আবার জিজ্ঞেস করলে কেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে একজন খলিফা বানাবো, তোমাদের মত কি? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিঃসন্দেহে আমি বানাতে চলেছি একজন খলিফা। তোমার তো মত জিজ্ঞেস করে সবাই তো এক বাক্যে বলতো যে তুমি তো সব থেকে বড় আলেম, ফের আমরা কি তোমার থেকে বড় আলেম? আমার দেখি কতটা পরামর্শ দেয়, যাকে বানাবো তার উপরে কতটা মহব্বত, হিংসা, বিদ্বেষ না নিজেকে। তার মানে কি বলেছিল, কি করতে যাচ্ছেন এসব, খুন খারাপ বা ফাসাদ করবে। কথাটা ঠিক বলেছিল না বেঠিক বলেছিল? ঠিক বলেনি? তাহলে আদম এখনো বানানো হয়নি, খলিফা বানানো হয়নি, ফেরেশতারা যদি ইলমে গায়েব, মানে কি ঘটবে, কারবালার রক্ত খারাপই হয়নি? হয়নি? হাবিল কাবিলকে খুন করেনি, সেই দিকে খুন খারাপ চলেনি, তার উপরে কারবালার থেকে বড় রক্তের হোলি খেলায় আর কি দেখা যায়? তাহলে এই সব ফেরেশতারা না জেনে বলেছিলেন না জেনে বলেছিলেন? তাহলে কাঠমোল্লাদের কে বলবে বলুন তো, যে ফেরেশতারা এখনো যাকে সৃষ্টি করা হয়নি কিভাবে করবে, কার সুরতে করবে, কেমন করে করবে, কাকে বলে খলিফা, কাকে বলে খেলাফত, কি করানো হবে না করানো হবে, কিছুই এখন তার নমুনা নাই। শুধু আল্লাহ বলেছে আমি এটা করতে চলেছি, তারাই বললো এসব করতে যাবেন না। কেন করছেন? এরা কোন খারাপ করবে, ফেতনা ফাসাদ করবে, মারপিট করবে, হাঙ্গামা করবে, রক্তের হোলি খেলবে। কথাগুলো লেগেছে না লাগেনি? ঠিক না বেঠিক? তাহলে তারা ইলমে গায়েব, মানে যে কবে ঘটবে কি ঘটবে তারা যদি এটা জানে, আর যে নবী না হলে ফেরেশতারাই হতো না, সে নবী জানে না? এই ধরনের মোল্লাদের মাথায় কি মারবেন? ফুলের মালা? যারা বলে নবী পাকের ইলমে গায়েব নেই। আফসোস, কত রকম ফিরকা। আল্লাহ পাক নিজেকে প্রমাণ দেওয়ার জন্য, নিজেকে একক, দুই নয়, শিরক নয়, আমার সঙ্গে কারো মিশিল হতে পারে না, আমার সঙ্গে কারো কিয়াস হতে পারে না, বাস এইটা প্রমাণ করার জন্য আল্লাহ তো নিজেই বলতে পারতেন, কেন আল্লাহ থেকে বড় ক্ষমতাবান, বড় বলনেওয়ালা কেউ আছে? তা আল্লাহ পাক নিজের প্রমাণ দেবেন, নিজে না বলে ওসিলা গ্রহণ করলেন কেন? মানে আল্লাহরও ওসিলা লাগে। আরে কায়নাত বানাবে তো আল্লাহ বানাবে, হে নবী আপনাকে না বানালে কায়নাতই বানাতাম না, তার মানে কায়নাত বেনেছে নবীর ওসিলাতে। তাহলে আল্লাহ খোদার খোদাই বানাতে গিয়ে নবী আল্লাহর ওসিলা, তো আল্লাহর জন্য যদি নবী ওলি, আবার নবীর ওসিলা আলী, এও প্রমাণ দেবো, আসবো কোন হাদিস থেকে অগাধ প্রমাণ আছে। বাস আল্লাহ বলছে আমি একক। হ্যাঁ তো বলো, কে না মানবে? কিন্তু না, আমি বলবো নি, তুমি বলো। কাকে? নবীকে বলছে, তুমি বলো। কি বলছে? কুল কুল কুল, হে নবী আপনি বলে দিন, জোরে বলেন, হে নবী আপনি বলে দিন, কুল আপনি বলে দিন কি? হু আল্লাহ আহাদ, তিনি আল্লাহ একক। তাহলে নিজেকে একক দেখাবার জন্য ওসিলা কাকে নিল আল্লাহ? নবী মুহাম্মদকে। নবী মুহাম্মদকে ওসিলা নিল যে বলে দাও আমি একক। মুহাম্মদের শত্রুতার কম নাই, দুশ্মনের কম নাই, ফের আল্লাহ তাকে ওসিলা বানিয়ে বলাচ্ছে। হ্যাঁ, কি আফসোস। তাহলে আল্লাহ নিজেকে দেখাবার জন্য, নিজেকে জানাবার জন্য, নিজেকে বুঝাবার জন্য মুহাম্মদকে বানানো ওসিলা, আর আল্লাহর দরবারে যাওয়ার জন্য আমাদের লাগবে না ওসিলা? নামাজে আমি যখন যাব, নামাজ যদি আল্লাহর ইবাদত হয়, কারণ না কারো ওসিলা দিয়ে নামাজ আমাকে পড়তে হবে। এটা কটা মোল্লা জানে? কারণ নামাজ জান্নাতে নিয়ে যাবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু নামাজ জাহান্নামে নিয়ে যাবে এরকম গ্যারান্টি কোরআনে অনেক জায়গায় আছে। কিন্তু কোন নামাজ
নামাজের বয়ান করলেন মসজিদ খালি রয়ে যাবে, এই জন্য করতে চাইনি। নামাজের হাকিকত কামেল পীর ছাড়া কে বলবে নামাজের হাকিকত? কেননা আপনি একটা হাকিকত বুঝে নেন, যখন মুকাব্বির একামত দেয় কাদ কামাতিস সালাহ, তাহকিক অর্থাৎ অবশ্যই নিঃসন্দেহ কি কাদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেল। ইমাম এখনো নামাজ শুরু করেনি, দাঁড়ালো কে? যিনি একামত দিচ্ছেন ভুল বলছে না ঠিক বলছে? এইটুকু চিন্তা করে যে দাঁড়ালাম তো মানুষ, আমরা কাতার মানুষ, তো ও কি করে বললো নামাজ দাঁড়িয়ে গেল? তার মানে বুঝে না আপনি নিজেই নামাজ, আপনাকে নামাজের সুরতেই বানিয়েছে। মুহাম্মাদি সুরতটাই হলো নামাজ, আর আহমদি সুরতে পড়তে করতে বলেছে ইবাদত। অতএব আহমদি আর মুহাম্মাদির ডিজাইনে যদি না বানানো হতো তাহলে এসব মানুষরা সুয়ার, হাঙর, কুমির, জন্তু, জানোয়ার হতো, ওই সুরতে হতো। যখনই দেখবেন মানুষ সুরতে, তার মানে মুহাম্মাদি আহমদি ডিজাইন। অতএব আল্লাহর নিজস্ব কোনো সুরত নাই, আল্লাহর নিজস্ব কোনো আকার নাই, আল্লাহর নিজস্ব কোনো ডিজাইন নাই। আল্লাহ তার নবী পাককে নিজের নূর দিয়ে বানিয়ে মুহাম্মাদি ডিজাইনে বানিয়ে বলছে, এই মুহাম্মাদের ডিজাইনে আদমকে বানিয়ে বলছে, আদম তোমাকে আমি আমার সুরতে বানিয়েছি। অর্থাৎ মুহাম্মাদের সুরতই আল্লাহর সুরত। ইয়া আলিয়া ইয়া গাউস ইয়া খাজা। তো ব্রাদার মিল্লাত, তাহলে আহাদ, আহাদ মানে কি? এক, একক, আহাদ। আহাদ আলিফ হে দাল। আচ্ছা বাংলায় বলি, অনেকে আরবি হুরুফের ব্যাপারটা বুঝতে পারবে না। আ হয়াকার, আ হ ময়াকার দ, কি হবে? আহমদ। আ হয়াকার দ আহাদ, আ হয়াকার দ আহাদ, আ হ ময়াকার দ আহমদ। আচ্ছা ম উঠিয়ে নিলে আহাদ, তাহলে ম উঠিয়ে নিলে আহমদ যে মোহাম্মদ রূপে মোহাম্মদ মোহাম্মদ থাকে না, আহাদে চলে যায়। মানে রানী ফাকাদ রায়াল হক, আমার মধ্যে মিমটাকে যখন তুমি উঠিয়ে দেবে পীরের সুরতের মধ্যে দিয়ে, তখনই আমাকে খোদা দেখবে। আবার মিম দিয়ে দাও, ওলি খোদা নয়। আল্লাহ কি বলছে? মোহাম্মদ খোদা নয়, খোদা থেকে জুদাও নয়, খালি পর্দার ফের আছে। পর্দা, পর্দাটা কি? না মিম, মিমের পর্দা। এই মিমের পর্দায় মুর্শিদ ধরে পর্দা সরালেই দেখবে আনাল হক, আর পর্দা পড়ে গেলেই বলবে কেউ আনাল হক নয়, আমি হক। তখন আসবে সৃষ্টিতে, আর পর্দা সরে গেলে হবে স্রষ্টাতে। এত তফাৎ আছে। পীর মুরিদি ওই পীর ধরে, এমন পীর ধরবো বলবে সুবহানাল্লাহ পর, আলহামদুলিল্লাহ পর। আরে বাবা, ওগুলো তো কেতাবে আছে, ঢেলে বিক্রি হয় না। তোমার মধ্যে 10 দরওয়াজার 9 দরওয়াজা খোলা, এক দরওয়াজা কেন বন্ধ? কোন দরওয়াজাতে শয়তান ঢোকে আর বেরোয়? কোন দরজায় শয়তানকে বেঁধে রাখা হয়? হ্যাঁ, 5টা নফসের খবর কোথায়? কোন নফস যায় আল্লাহর কাছে, কোন নফস থাকে ছাড়ায়, কোন নফস আবার ঘরে ঘরে ঘুরে বেড়ায়? রুহের ভাগ কটা? আসমান জমিন আল্লাহ বলছে আলাদা নয়, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। 6 দিনে যে আমি আসমান জমিন বানিয়েছি, বানিয়ে আরশের উপরে আমি প্রতিষ্ঠিত হয়েছি। সূরা আল হাদীদ পড়ে দেখবেন, 6 দিনে আসমান জমিন বানিয়েছি। এবার বলুন, তখন তো সূর্য ছিল না, চন্দ্র ছিল না, দিন যদি না, সূর্য না থাকলে দিন হয় না, কি জি? তো সূর্য না থাকলে দিন হয় না, তো 6 দিনে বানিয়েছি, তো ওটা কোন দিন? মুলি সাহেব, কোরআন শরীফ তারাবিতে খতম পড়ার জন্য নাজিল হয়নি, আর কারু বাম্মার নামে বক্সে দেওয়ার জন্য নাজিল হয়নি। কোরআন পড়তে গেলে কোরআনের ওয়ারিস মাওলা আলীকে ধরতে হয়। হ্যাঁ, আলীও মাল কোরআন, ওয়াল কোরআন মা আলী। আলী কোরআনের সঙ্গে, কোরআন আলীর সাথী। আলী কোরআনকে গলায় তাবিজের মতো বেঁধে নিয়ে ঘুরছিলেন না। ইয়ানে যে নাজিল হয়েছে এটা হুরুফ কোরআন, এক কাগজকে একবারও ধোয়া হয় না। যে কালি দিয়ে লেখা হয়েছে কালিটা নাপাক না পাক? যে কালি দিয়ে কোরআন লেখা হয়েছে, প্রিন্টিং হয়েছে, ছাপা হয়েছে, কোরআনের কালি পাক না নাপাক? এ কাগজ পাক না নাপাক? তারপরেও চুমু খাচ্ছি।
মানে এতটা নিচে নামানো হয়েছে, অতটা নিচে না নামালে আমরা হুরুফ বুঝতে পারবো না, হুরুফ না বুঝলে কোরআন পড়তে পারবো না। কিন্তু প্রকৃত হাকিকতের কোরআন, নুরি কোরআন দেখতে গেলে মাওলা আলীওয়ালা ওলিকে দেখতে হয়। কথা ভালো লাগছে না? বুঝতে পারছেন না? আর আমরা মৌলভী সাহেব ব্যাস কাগজের কোরআন পেয়ে গেছি, এই কোরআন নাজিল হয়েছে এই লিখে লিখে। আসমানে প্রিন্টিং ছাপা মেশিন আছে নাকি? এই ফেরেশতা ছাপা ঢাপটা ফেলে দে। হ্যাঁ, এই কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে নবী পাকের কলবে সিনাতে, জোরে বলেন। বাস এখানে ছাপানো হয়েছে। হ্যাঁ, আরে কোরআন নাজিল হওয়ার আগেই তো খুদ কোরআন হয়ে এসেছে, কিতাব হয়ে এসেছে। কি যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়দার 15 নম্বর আয়াত। তাহকিক আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের কাছে এসে গেছে নূর এবং খোলা কিতাব, মানে যে কিতাবকে সুস্পষ্ট দেখা যায়। তাহলে কিতাব এসে গেছে, নামানো হওয়ার কথা বলেনি। কিতাব এসে গেছে, তাহলে কিতাব হলো নবী আর নাজিল হয়েছে কোরআন, জোরে বলেন। হাজি, তাহলে যে কিতাবের মধ্যে কোরআন নাজিল, কিতাবের দাম কত আর কোরআনের দাম কত? তুমি তো কোরআন কাগজে পেয়েছো, নবীর কাছে যে কোরআন এসেছে সেই কোরআন পেয়েছো। যে কিতাব এসেছিল তো নবীর কিতাব বনিয়ানে ওজুদি মুহাম্মদ, এই কিতাবের মধ্যে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন পড়তে গেলে তাহকিকি হাকিকাতের কোরআন আলীর দরওয়াজাতে যেতে হবে। আরে আলী আলী করলে ওলি শিয়া। হ্যাঁ, হিংসা কেন বাপ? এত দুঃখ লাগে আমাকে, যেখানে আল্লাহ তার রাসূল তাদের ফাজাইল বলছে, আর তোমরা চাইছো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই ফাজাইলগুলো বন্ধ করো। ভাই যাও জাহান্নামে, আমাদেরকে টানাটানি করো না। জি, আমরা সংখ্যায় এক ফিরকায় থাকবো, ঠিক না ভাই? ঠিক, আমাদের বেশি লোকের দরকার না। কেন নবী বলেছে 73, তো 72 সঙ্গে আমাদের মিলবেই না, মিলবে? তাহলে এখানে কি বোঝা গেল? মিমে মোহাম্মদ, মিমে মুর্শিদ, মিমে মাওলা। হায় হায়, মিমে মোহাম্মদ, বাস মিমের পর্দা সরিয়ে দাও তো আহাত দেখবে। আল্লাহ কি স্যার কি বলছে কোরআন হাদিসের আলোকে? যে বাস মোহাম্মদ খোদা নয়, খোদা থেকে জুদা নয়, তার মানে মিম সরিয়ে দেবে। আহা, আল্লাহ পাক কি বলছেন হাদিসে কুরসিতে? কুনতু কানজান মাকফিয়ান, আমি পুশিদা খাজানা ছিলাম, লুকায়িত সম্পদ ছিলাম। হ্যাঁ, হায় হায় হায়, মুর্শিদ বসে আছেন, আলেম বসে আছেন, আর এগুলো একদম এগুলো তালিমের কথা। মুরিদদেরকে দিতে হয়, ভেঙে দিতে হয়। আমি অতটা এখানে আম জায়গায় ভাঙবো না, ডিসকাস করবো না, আস্তে করে একটু খালি টাচ দিয়ে চলে যাব। জি, কুনতু কানজান মাকফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খালাকতুকা ইয়া মুহাম্মদ। আল্লাহ বলছেন আমি লুকায়িত সম্পদ ছিলাম। কে সম্পদ? আপনারা আমার হামারের ওই ঘরে হামারে যে ধান আছে ওই সম্পদ ভাববেন না, তার 20 লাখ 10-20 লাখ টাকা আছে। আল্লাহ বলছে আমি সম্পদ, তার মানে পৃথিবী কায়নার নিচে উপরে কোথায় সোনা বেরোচ্ছে, মাটি থেকে হীরা বেরোচ্ছে, কে সৃষ্টিকর্তা? আল্লাহ। তাহলে যদি এত ধন সম্পদকে দেখে আমরা হাবাস হয়ে যেত, আল্লাহ খুদ বলছে আমি সম্পদ, অনুমান করা যাবে? আমি গুপ্ত খাজানা, লুকায়িত সম্পদ ছিলাম। ফাআহবাবতু, বাস আমার মধ্যে মহব্বত, আমি মহব্বত করলাম। ফাআহবাবতু, আমি মহব্বত করলাম। কাকে ভাই? একা একা মহব্বত হয়? হয়নি? বাস্তব একা একা মহব্বত হয়নি। আচ্ছা, যদি আপনার একা একা মহব্বত না হয়, তাহলে বাঁচার জন্য আজরাইল আলাইহিস সালাম থেকে পালান কেন? আপনার আমার মধ্যে কজন আছি? আপনি 6 দিনে যে 6টা সৃষ্টি হলো, তার মধ্যে আবার পূর্ণাঙ্গ হয়নি আসলে, তারপরে আবার 7টা দেবে, রূহ ফুকা হবে। তারপর রূহ ফুকার উপরে সাইদা কালাম অনেক কিছু হওয়ার পরে আবার একটা তৈরি হবে নফস। এসব অনেক ঘটনা আছে। সেই নফসের আবার এতগুলো ভাগ হবে, অনেক লাইন আছে, ওদিকে যাচ্ছি না। এখন কথা হচ্ছে রূহ আর দেহ দুটো কি এক? একটা গায়েব, একটা জাহের। কিন্তু এই দেহের, রুহের মালিক দেহ না দেহের মালিক রূহ?
কেন? দেহের মধ্যে আমার কল কবজা চলবে, আমি নিজের নফসের খাতিরে অনেক কিছু করতে পারবো, তাও আর পারবো না। কিন্তু রুহু যদি বলে আমি থাকবো না, ধরে রাখতে পারবে? রুহু বেরিয়ে যাবে। অতএব রুহু একজন আর আমি দেহ একজন, আবার আমার মধ্যে আরেকজন শত্রু বানিয়েছে, সে হলো নফস। কেন? রুহেরও মৃত্যু হবে না, দেহেরও মৃত্যু হবে না। মৃত্যু হবে কার? কুল্লু নাফসুন যায়কাতুল মউত। দেহ যাবে কবরে, নফস নিয়ে যাবে মালিকুল মউতে, রুহু যাবে ইলাহির দিকে। হায় হায়, তাহলে এখানে কত বুঝা গেল? একা আছি। তাহলে দেহ আর রুহের এত প্রেম যে দেহ রুহুকে ছাড়তে চায় না, রুহু দেহকে ছাড়তে পায় না। তার মানে আল্লাহর যে জাত আর সেই জাতের যে নুরি তাজাল্লি, এটাই তো দুটো। কি বুঝতে পারছেন না? ওই নুরি তাজাল্লি আর আল্লাহ, আমি এতটা ভেঙে বলছি, এর থেকে আর বেশি যেতে পারবো না। বুঝেন না বোঝেন? এত মহব্বত, এত ভালোবাসা যে আমি পুশিদা খাজানা ছিলাম, অতএব আমি মহব্বত করতে লাগলাম। নিজেকে পরিচয় লাভের জন্য, আমি কে, আমি কে, আমার পরিচয় লাভ করাবার জন্য। মুহাম্মদ, বাস আমি নিজের পরিচয় করাবার জন্য নিজেকে মহব্বত করলাম, আর করাবার জন্যই আমি আপনাকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের পরিচয় জানার জন্য মুহাম্মদকে বানিয়েছে। তার মানে আমি নিজের মুখমণ্ডল দেখতে গেলে আয়না কিনতে হয়। আল্লাহ নিজের রূপকে দেখার জন্য মুহাম্মদকে বানিয়েছে আয়না। জোরে বলেন। এ ভাই, আমি আয়না বলে ডাকছি না, আয়না মানে দেখার দর্পণ। জিম আয়না, কথা ভালো লাগছে না খারাপ লাগছে বাপ? আয়না, আয়না মানে আমি যতই এক্সারসাইজ করি, পেছন এদিক ওদিক সব দেখে নেবো, নিজের মুখমণ্ডল দেখতে পাবো। আচ্ছা, চোখ এতটুকু চোখের মধ্যে একটা মনি আছে। হ্যাঁ, দূর থেকে দেখি যতটা দৃষ্টি আছে দেখছি, সামনে এলো দেখতে পাচ্ছি, আরো 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 সামনে এলো, ঝাপসা দেখছি। একবারে মনিতে গিয়ে ঠেকি দিলাম, দেখা যাবে। লোক তো বলে সামনে আয় দেখো, এত সামনে এসে, তাহলে কি বোঝা গেল? যে মুরিদ যত অলির কাছে এত নিকটে চলে যায়, সে আর পীরকে দেখতে পায় না, সে পীরের মধ্যে খুদ পীর হয়ে যায়। মুহাম্মাদের অবস্থা তাই। কিসে ঢাকা ছিলাম না? আমি আমার আল্লাহি যে জাত, সত্তা, সেই সত্তার যে একটা সিফাত, তার মানে দানা বীজ আছে ভেতরে, তার মধ্যে একটা চামড়া ঢাকা থাকে, ছাল ঢাকা থাকে, ঠিক না বেঠিক? তার মানে একটা বীজ রোপণ করে দিলে সে দেখিয়ে দেয়, দেখ এর ভেতরে কত বড় একটা বৃক্ষ ছিল। তাহলে বৃক্ষ, তোমার জাত গেল কোথায়? তুমি যেখান থেকে উৎপন্ন হলে তোমার জাত গেল কোথায়? তুমি কোরআনে বলেছো হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। তুমি আউয়াল, তুমি আখির, তুমি জাহির, তুমি বাতিন। ঠিক আছে, বাতিন দেখতে পাবো না, আউয়াল কবে হয়েছে জানি না, আখির কবে হবে জানি না, জাহির মানে দেখা যাবে, তো তোমাকে তো দেখতে পাবো, দেখাও। কি? হ্যাঁ, আমার এটা বলার উদ্দেশ্য, যে কোনো জায়গায় পীর পীর করলে যাকে তাকে পীর ধরবেন না, ফেসে যাবে। সে নিজেই জানে না, আবার পীর মুরিদি করছে। সে নিজেই মুরিদ হওয়ার যোগ্য হয়নি, আবার পীর মুরিদি করছে। বলার আফসোস এইটাই। আমার কানে বহু খবর আসে, কত পীররাও কত, আমি আফসোস, যাক বলা ঠিক নয়, প্রত্যেকটা মান সম্মান আছে। আমি ভাবি এরা এই লাখো লাখো মুরিদদেরকে কি শিক্ষা দিচ্ছে? হ্যাঁ, কি সব ব্যবসা? অবাক লাগে। এই জন্য বাবা, চার পীর 14 খানওয়াদা মৌলালি থেকে এসেছে, বাস আলিওয়ালা সিজরা দেখো, সিজরা দেখে কামেল পীর ধরো। হ্যাঁ, তালিমের কম হতে পারে, ওর সব পীর সবাই সব আগাতে পারেনি। ভাই একটা কথা বলছি উদাহরণ দিয়ে, আল্লাহ পাকের আসমান থেকে যে পানিটা বর্ষণ হয়, ওই পানির মধ্যে বিভিন্ন রং থাকে। পিছনের ভাইরা, আমি কথাটা বলেছি বুঝতে পারেনি না? আমি দ্বিতীয়বার রিপ্লে করব। আল্লাহ পাকের হুকুমে আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, ওটা কি বিভিন্ন কালার থাকে? একটু হ্যাঁ না জোরে বলেন। এক এক, আচ্ছা এক। তাহলে এখন আমরা ওই একই রঙের পানিকে যদি আমরা বিভিন্ন রঙে পরক্ষণে দেখতে পাই কিনা? কিরকম?
যদি এই পুকুরের পানি সবুজ বর্ণ থাকে তো ওই বৃষ্টির পানি তো সবুজ বর্ণ দেখাবে, যেমন যে পাত্র সেখানে সেই রং দেখা যায়, ঠিক না বে ঠিক? অতএব আল্লাহ পাকের নূরের যে তাজাল্লি একমাত্র পূর্ণাঙ্গ পাত্র 12 ইমাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাকি সেখান থেকে যেমন যেমন পাত্র বানিয়েছে সে 7টা তাজাল্লি পেয়েছে, বাস ততটা রং পেয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নয় যে সে কোন পীর কম জানতে পারে, কোন জন বেশি জানতে পারে, যে যেমন ভোল্টেজের সে কেউ 5 ওয়াট দেবে, কেউ 10 ওয়াট দেবে, কেউ 440, কেউ 220, কিন্তু কারেন্ট পাওয়ার হাউস থেকে থাকা দরকার আছে জি। কিন্তু যদি আবার আলীকেই করে দিই দূরে, হ্যাঁ, একে যদি আবার নাম্বারে আনি, নবীকে নাম্বারে আনা যাবে? তো নবী যখন বলছে নাম্বারে নেই, নবী আউয়াল, আর যে নবী বলেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার থেকে, এবং মোমেন আমার পরে মোমেন তামাম মোমেনদের ওলি তুমি, তাকে যদি নাম্বারে আনি, আল্লাহু আকবার, আফসোস আক্কাল বিবেক ঘাস খেতে গেছে, ঘাস খেতে গেছে। হ্যাঁ, তুমি বানাবে বড় ছোট না আল্লাহ বানাবে? হ্যাঁ, আল্লাহ বানানো ছেড়ে তুমি বানাবে সেটা মানবো? হ্যাঁ, তুমি মানো না। আরে আল্লাহ যেটা বানিয়েছে তুমি সেটা দেখাও, আমি মানছি কিনা? না ভাই, আমরা আল্লাহ তার রাসূলের বানানো মানি, বাকি আর কারো মানি না, ঠিক না ভাই? ঠিক অবাক লাগছে? আল্লাহ রাসূল কি বানিয়েছেন। অতএব এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যে পানি একই রকম বর্ষণ হয়, অথবা আল্লাহর নূর একই রকম, আল্লাহর ইলম একই রকম, কিন্তু যে যেমন পাত্র, যে যেমন জায়গার। আচ্ছা ভাই, যদি ওই পানিটা নর্দমাতে পড়ে, মলে পড়ে, গুইয়ে পড়ে, আর ওই পানিটা গোলাপ বাগানে পড়ে, দুটো খুশবু একই? তাহলে বোঝা গেল যে তুমি আমি কোরআন হাদিস যতই পড়ি, কিন্তু তুমি পড়েও নর্দমা থেকে বেরিয়ে এসছো, তোমার মধ্যে দিয়ে শয়তানি বদবু পাওয়া যাচ্ছে। আর যতই কোরআন হাদিস পড়ো, আর আমি এসেছি মাওলা আলীর ঘরের গোলাম থেকে, অতএব আমার মধ্যে খুশবু পাওয়া যাবে, ঠিক না বে ঠিক? ফুলের বাগানে পড়লে ফুলের খুশবু, আর গুয়ের বাগানে পড়লে, গোবরের বাগানে পড়লে ও ছিল শুকনা, কোন দুর্গন্ধ ছিল না, যেই বৃষ্টি পড়লো দুর্গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, পানির দোষ, পানির দোষ, ময়লার দোষ। তার মানে ওর ভেতরে যেটা ছিল, হক কথা যখন দিয়ে দেবে, ভেতরে কি আছে, বাদর ফিরকা মাওলাবিদের ভেতরে কি আছে, যেই আলীওয়ালা হক এলেন প্রচার করে দেবে, তখন গোবর বেরোবে না। বুঝা গেল না? হ্যাঁ, তার ভেতরে কি আছে, বাস আলী আওলাদ আলীর শান বয়ান করো, দেখবে যদি হক থাকে তো হক বেরোবে, আর যদি ময়লা থাকে তো ময়লা বেরোবে। বাস ফাসাদের কোনো দরকার নাই, কোনো ফাসাদের দরকার নাই, এতেই বুঝে নেবো বাস। তো ভাইজান, এখানে বোঝা গেল কি, যে নবী পাকের নূর, সেই নূরকে আল্লাহ নিজের আয়না বানিয়েছেন, নিজের পরিচয়। আর যেই বানিয়েছেন, আচ্ছা বলুন তো, আপনাদের মুখের সামনে যদি একটা করে আয়না ধরিয়ে দেওয়া যায়, কি দেখবেন? নিজের ছবি দেখবেন। তাহলে আয়নার মধ্যে দিয়ে যে প্রতিবিম্ব, আমি যেমন তেমনই দেখাবে তো? তাহলে আয়নার মধ্যে যেটা দেখছি ওটা আসল, ওটা সৃষ্টি না স্রষ্টা? না, আমি যেটা দেখাচ্ছি আমি নিজে, আমি সৃষ্টি না স্রষ্টা, তার মানে আমি আসল আর আমার নকল আয়না। জি, তাহলে আল্লাহ নুরি আয়নাতে দেখে বলছে প্রশংসিত, প্রশংসিত, আমি এরকম প্রশংসিত। এই প্রেম, 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 কুনতু কানজান মাকফিয়ান, তাহলে মানে মুহাম্মাদি পর্দায় লুকিয়ে আছে আল্লাহ, জোরে বলেন। হ্যাঁ, কুনতু কানজান মাকফিয়ান, আমি দেখে বলছি প্রশংসিত। কি প্রশংসিত? আমরা কি বলি গো? দারুণ, 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 তার মানে প্রশংসা দারুণ, বাহ কি সুন্দর প্লেন, বাহ কানগুলো ভালো, সুন্দর দেখতে, মানে প্রশংসা হচ্ছে না? তো আল্লাহ যখন প্রশংসা করছেন, কার করছেন? নিজের না ছবির? নিজের করছে নিজেকে দেখে না ছবিকে দেখে? ছবিকে দেখে, আয়নায়। তার মানে আল্লাহ যে প্রশংসা করছে, এই জন্য নাম রেখেছে কি মুহাম্মদ। মুহাম্মদ মানে চরম প্রশংসিত। তাহলে
আল্লাহর প্রশংসা বন্ধ হয়ে যাবে, মুহাম্মাদের প্রশংসা বন্ধ হবে না। না বুঝাতে পারলাম না, উড়ে চলে গেল। আরে কিয়ামত হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কে করবে আল্লাহর প্রশংসা? কিয়ামত যখন হবে সব মিটে যাবে, প্রশংসা করার লোক থাকবে? কেউ থাকবে? আল্লাহ মিটবে? তা আল্লাহ যদি না মিটে, আল্লাহ তো প্রশংসা করবে মুহাম্মাদের। তার মানে বোঝা গেল আল্লাহর প্রশংসা বন্ধ হয়ে যাবে একদিন, কিন্তু মুহাম্মাদের প্রশংসা বন্ধ হবে না। তাই মুহাম্মদ আল্লাহ পাকের ছবি, প্রতিচ্ছবি। জোরে বলেন। এইগুলো যদি আমরা ডাইরেক্ট বলে যাই, ফতোয়া পড়ে যাবে, কিন্তু মানতেকের ব্যাপার আছে না? হ্যাঁ, ফতোয়া পড়ে যাবে। আমি শুধু আলী কেন, মুহাম্মাদের ময়ের যদি একটু আলোকপাত করি, টুপি খুলে পালিয়ে যাবে। যে নবীকে চেনে না সে আলীকে চেনে না, এটা তার প্রমাণ। যখনই কেউ নবীকে চিনে নিয়েছে তো অবশ্যই সে আলীকে চিনে নিয়েছে, আর আলীকে চিনেছে তো আহলে বাইত রাসূলকে চিনে নিয়েছে। বাস, পরিষ্কার একটাই দলিল। তাই কবি কি বলছেন? ও মুহাম্মদ হে নূরে खुदा है, ये न समझो ओ खुदा से जुदा है, दरमियाए रिजल्ट लिखছে কি, दरमियाए आकर, মাঝখানে কি এলো? दरमियाए आकर अहमद, मीम उठी दिला हाथ, बस मीम का एक पर्दा पड़ा है, हमने कुरान में ये पढ़ा है, कमली वाले का रुतबा बड़ा